খুতবা আরবি হওয়া এটা সুন্নতে মুতাওয়ারিসা, আমরা চ্যালেঞ্জ করছি, আপনারা প্রমাণ করেন যে এটা মুতাওয়ারিসা না। যদি তারা একটা নজির দেখাতে পারে গ্রহণযোগ্য কোন কিতাব থেকে। আপনার কাছে একটু জানতে চাই, তাহলে এটা কি আমরা নির্বাচনী অঘোষিত প্রচারণা ধরতে পারি কিনা? আমি মনে করি কুদরতুল্লাহ মসজিদে আজকের যে এই ঘটনা, এটা পূর্ব পরিকল্পিত, এবং তারা জাতিকে সর্বত্র সব জায়গায় এই কথাটা বোঝানোর জন্য মানে পাগল হয়ে গেছেন যে যে কোনো মূল্যে আমাদেরকে ক্ষমতা নিতে হবে। ক্ষমতা নিয়ে দেখেন, আমরা কাউকে পর্দা করতে বলবো না, আমরা কাউকে কোনো কিছু চাপাই দিব না। জাবের আল হুদা হজরতের কাছে আমাদের প্রশ্ন, ওনাদের এই আমলটা, বাংলায় খুতবা দেওয়াটা কি শরীয়তের আমলকে মনে করি ওনারা আমল করতেছেন, নাকি জাতির উপরে চাপিয়ে দিচ্ছেন? আপনার কি মনে হয়? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম। জি বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আখলাক টিভির আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম যারা দেখছেন সবাইকে মোবারকবাদ। আলোচক বৃন্দ যারা আছেন সবাইকে মোবারকবাদ। মাশাআল্লাহ, চমৎকার আলোচনা আমরা ধারাবাহিকভাবে শুনছিলাম। তা আসলে মূল কথাগুলো এসে গেছে। আপনি যে প্রশ্নটা করেছেন এটা জি আমি আরেকটু ব্যাখ্যা দিয়ে যদি বলি যে জি জাতির উপর যে বিষয়টা আপনি এনেছেন চাপিয়ে দেওয়া কিনা, জি আসলে তারা জাতির উপর চাপিয়ে দেওয়ার জন্য তো আহ, যে এই যে বাংলায় খুতবা দেওয়ার বিষয়টি, জি জাতির উপর তো তারা অনেক কিছুই চাপিয়ে দিয়েছেন। জি বিশেষ করে আজকে যারা, যিনি সিলেটের যে কুদরতুল্লাহ জামে মসজিদের জি যিনি অতিথি খতিব হিসেবে বাংলায় খুতবা দিয়েছেন, ওনাকে আমি চিনি এবং অনেকেই চিনেন। জি জি উনি ইংল্যান্ডের ইস্ট ইস্ট লন্ডন মসজিদের খতিব। জি তো উনি যেই মসজিদে নামাজ পড়ান, জি জুমা পড়ান, জি আমি প্রশ্ন রাখবো ওনাদের কাছে যে ধরেন ওনার মসজিদে, জি যদি 10 জন বাংলা ভাষী, 10 জন ইংরেজি ভাষী, 10 জন আফ্রিকান ভাষী, ফরাসি বা ফার্সি ভাষী, এইভাবে যদি 10 জন করে মুসল্লি থাকেন, জি তাহলে তিনি তখন কোন ভাষায় খুতবা দিবেন? চমৎকার চমৎকার প্রশ্ন। যদি জি খুতবার শাব্দিক শাব্দিক অর্থ যে এটা বক্তৃতা, জি বক্তব্য হিসেবেই তারা এটাকে গ্রহণ করে থাকেন, জি যদিও এটা হাস্যকর জি যে এটার শাব্দিক অর্থের দিক লক্ষ্য করে তারা এটাকে বলছেন যে বক্তৃতা, যদি এটা বাংলায় না, মাতৃভাষায় না হয়, তাহলে যারা নামাজ পড়তে এসেছেন জি তারা যদি এই বক্তব্য বুঝতে না পারেন, জি তাহলে তারা এই খুতবা শুনে লাভ কি? জি জি আমি মনে করি যে তারা এটা জাতির উপরে শরীয়তের যেটা স্বতঃসিদ্ধ সুস্পষ্ট মাসালা, দিনকে নিয়ে তাদের যে তামাশা, জি এই তামাশাটা কে কেন্দ্র করে তারা তাদের মতবাদকে জাতির উপর চাপাই দেওয়ার চেষ্টা করে জি যাচ্ছেন। জি এবং এটা সুস্পষ্ট যে এই যে আমি যে কথাটা বললাম জি যে ইস্ট লন্ডন মসজিদে এই 10 জন করে ভিন্ন ভিন্ন ভাষার মানুষ যদি আসেন মসজিদে, জি আর উনি তো বাংলায় খুতবা দেন, আমি ওনার খুতবা শুনেছি অনলাইনে, জি উনি বাংলায় খুতবা দেন, মানে বাংলায় বক্তৃতা করেন। তাহলে যারা ইংরেজিতে কথা বলে বাংলা বুঝে না, ইংল্যান্ডের মাটি থেকে ইংরেজি ভাষী নামাজ পড়তে আসে না, জুমার নামাজ, তাহলে ওনারা তো তার বক্তব্য শুনবে না, বুঝবে না। জি জি তাহলে শরীয়তকে এমন কোন বিধান উম্মাকে দিয়েছে, মানুষকে দিয়েছে, যেটা কিছু মানুষের জন্য উপকারী আর কিছু মানুষের জন্য উপকারী নয়? মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, জি শরীয়তের কোনো বিধানেই তো কোনো ধরনের হারাজ অসুবিধা আল্লাহ পাক রাখেননি, নবীজিও রাখেননি। জি নসুসে শরঈয়ার যে দাবি, সেই দাবি অনুযায়ী প্রত্যেকটা শরীয়তের প্রত্যেকটা আমল সুস্পষ্ট জি এবং বিধানগুলো সুস্পষ্ট। কাজেই আমি মনে করি তারা জি এই যে আল্লামা শাতিবী রহমতুল্লাহ আলাইহির যে কথাটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জি কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদহা জি আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাম ফালা তাআব্বাদুহা। বেদাতের যে সংজ্ঞা দিয়েছেন, যে সকল ইবাদত সাহাবায়ে কেরাম করেননি, কাজেই তোমরা উম্মতে মুহাম্মদীকে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমরা সেই ইবাদত করবে না। জি আমি মনে করি তাদের এই যে আরবি ভাষার পরিবর্তে বাংলায় খুতবা দেওয়া, জি এটা সম্পূর্ণ গর্হিত বেদাত। এটা চমৎকার। থেকে বিরত থাকতে হবে এবং এটা প্রমাণিত যে এই খুতবা এটা ইবাদত।
আমি যদি সুস্পষ্ট দলিল সহ বলি যে তাফসিরে তাবারি, যেটা প্রাচীনতম তাফসিরের কিতাব, সেখানে ফাসআউ ইলা যিকরিল্লাহ সূরা জুমার 9 নম্বর আয়াতের আলোচনায় তিনি বলেছেন ইয়ানি ফাসআউ ফিল আমাল জি ওয়ালাইসা সাইয়ু ফিল মাশি। জি মানে হলো যে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে আসো। এটা ইব্রাহিমী ভাই বলেছেন যে জিকির মানে হলো খুতবা। জি তাফসিরে রাজির মধ্যে আছে যে অধিকাংশ মুফাসসিরিনে কেরামের নিকট এখানে জিকির দ্বারা খুতবা উদ্দেশ্য নেওয়া হয়েছে। জি তাফসিরে তাবারির মধ্যে ওনার নিজস্ব সনদে ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহি এই বিষয়টা লিখছেন ফাসআউ ফিল আমাল, জি মানে তিনি এই জিকিরকে আমল শব্দ দ্বারা ব্যক্ত করেছেন। জি আর আমলের মধ্যে যেটা নামাজের মতন বা এই অন্যান্য ইবাদত বন্দেগীর মতন এগুলাকে আমরা আমল হিসেবে ধরি। কাজেই এই খুতবাটা এটা স্বতন্ত্র আমল। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি মাজমুয়ের মধ্যেও বলেছেন যে খুতবা চলাকালে কোনো অবস্থাতেই কথাবার্তা বলা জায়েজ নেই। জি যদি জি কথা বলার প্রয়োজন হয়, জি প্রয়োজনে ইশারা দিবে। এই প্রসঙ্গে তিনি হাদিস এনেছেন ইদা জি। কুলতা লিসাহিবিকা ওয়া মহতারাম ইদা কুলতা লিসাহিবিকা জাবের আল হুদা ভাই, ওয়া আপনাকে একটু ইন্টারাপ্ট করাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের কারণে। কারণ যিনি এই বাংলায় খুতবা দিলেন ওনাকে আমি অনেক আগে থেকে চিনি, আপনি যেভাবে বলেছেন। তো আপনি যে প্রশ্ন উত্থাপন করেছেন যে উনি ইস্ট লন্ডন মসজিদে যে জুমার নামাজ পড়ায়, সেখানে 10 জন ফার্সি, 10 জন আরবিক, 10 জন মানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, ভ্যারাইটিস ল্যাঙ্গুয়েজের মানুষ আসে। তো আমাদের এই যে নেটওয়ার্ক ভিত্তিক আজকে যে অনুষ্ঠান, আমরা বিশ্বাস করি ইংল্যান্ডের মানুষও এই অনুষ্ঠান দেখে থাকতে পারেন। তো আমরা আকলাক টিভি পরিবারের পক্ষ থেকে, আমাদের বাংলাভাষী মানুষের পক্ষ থেকে, আলেমদের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে, মানে আজকের দাওয়াতি মেহমানদের পক্ষ থেকে আমরা ইস্ট লন্ডন মসজিদের মুসল্লি সহ ওনাদের কাছে আমরা এই প্রশ্ন করতে পারি কিনা, শেখ আব্দুল কাইয়ুম সাহেব উনি ওনার ভ্যারাইটিস ল্যাঙ্গুয়েজ মুসল্লিদের ব্যাপারে উনি কিভাবে জুমার খুতবা দেন, এই প্রশ্ন আপনাদের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে জাতির কাছে থাকলো, ইস্ট লন্ডন মসজিদের বাংলাভাষী মানুষের কাছে থাকলো। প্রয়োজন আমরা ভ্যারাইটিস ল্যাঙ্গুয়েজে আমরাও এই প্রশ্ন করব, আব্দুল কাইয়ুম সাহেবকেও ইনশাল্লাহ করবো সবার সামনে। তারা বেশি বেশি মানে হাদিস অনুসরণের কথা বলেন, জি অথচ এই বিষয়ে বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 13 নম্বর পৃষ্ঠায় জি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিষয় উল্লেখ করা হয়েছে। তিনি তো জি সাহাবী ছিলেন। জি তিনি যখন শাসন কার্য পরিচালনা করতেন, জি তো অনারব এলাকায় জি তিনি যখন শাসন কার্য পরিচালনা করতেন, জি সেখানে তিনি আরবি ভাষী ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জি শাসন কার্য পরিচালনার স্বার্থে তিনি দুভাষী ব্যবহার করতেন, বুখারী জি শরীফে আছে। জি অথচ তিনি যখন জুমার খুতবা দিতেন, জি সেখানে তিনি কিন্তু কোনো তর্জমান দুভাষী ব্যবহার করতেন না, অথবা এটা বর্ণিত নাই জি যে তিনি স্থানীয় ভাষায় খুতবা দিয়েছেন। জি কাজেই তারা চমৎকার বলেছেন। যেটা বেশি বলেন, জি বুখারী শরীফের কথা বলে, সেই বুখারী শরীফে এই বিষয়টা আছে জি যে তিনি জি মহতারাম। তার শাসন কার্য পরিচালনার জন্য জি দুভাষী ব্যবহার করেছেন। হযরত, আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন হলো, বাংলায় খুতবা দেওয়ার দ্বারা সমাজে কি কি ফাসাদ সৃষ্টি হতে পারে বলে আপনি মনে করেন? এছাড়া আপনার যে আলোচনা ছিল, বাকি আলোচনাও আপনি করবেন। আচ্ছা, আমি এই বিষয়ে মানে খুবই সহজ কিছু, সেটা হলো জি যে সকল ভাইরা জি বাংলায় খুতবা বা মাতৃভাষায় খুতবার পক্ষে, জি বিশেষ করে আমাদের দেশে আহলে হাদিস তথা লামাযহাবী ভাইরা আছেন, এবং এর সাথে জামাতে ইসলামী দলের যারা সদস্য তাদের অধিকাংশই দেখা যায় জি তারা নিজেদেরকে হানাফি মাযহাবের অনুসারী বলা সত্ত্বেও অনেক ক্ষেত্রেই তারা উট পাখির মতো আচরণ করেন আর কি। জি তো যাই হোক, আমি তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো। জি তারা শাব্দিকভাবে খুতবার অর্থ বক্তৃতা বক্তব্য ধরে নিয়ে তারা এটাকে বলেন যে যদি বাংলায় বা মাতৃভাষায় খুতবাটা না দেওয়া হয় তাহলে মানুষরা এটা বুঝবে কিভাবে জি উনি কি বলছেন। জি তো এই 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 প্রশ্ন তো নামাজের বেলায় আসতে পারে। নামাজের যে কেরাত, ইমাম সাহেব যে জুড়ে কেরাত পড়েন, জি জি তো এই কেরাতের অর্থ যদি সবাই না বুঝে তাহলে কি নামাজ পড়ে কোনো লাভ নেই? এটা খুবই সাধারণ যুক্তি। জি দ্বিতীয় কথা হলো যে এটা যদি আমি অন্য সাধারণ বক্তৃতার মতো মনে করি তাহলে কি কি সমস্যা আসবে? অন্য যে কোনো বিষয়ে ধর্মীয় আলোচনা, বক্তৃতা, বক্তব্য যে কেউ দিতে পারে। জি এটার জন্য কোনো আলাদা কোনো বিধান নেই, শরীয়ত বিরোধী না হলেই হলো। জি কিন্তু খুতবা যেটাকে আপনারা খুব মানে সাধারণ খুতবা বা ভাষণের মতো মনে করছেন, তো তাদের কাছে আমার প্রশ্ন হলো যে এটা তো সাধারণ খুতবার মতো বা বক্তৃতার মতো যদি হয়, তাহলে এই জুমার খুতবার সাথে যে ফেকার কিতাবে হাদিস থেকে, কোরআন থেকে আমরা যেই শর্ত শারায়েত গুলো পাই, জি এইগুলা তো অন্যান্য বক্তৃতার মধ্যে পাওয়া যায় না। জি যেমন ধরুন নামাজের যে সমস্ত শর্ত শারায়েত আছে
জি তো নামাজের মধ্যে অনেক শর্ত আছে, ফরজ আছে, সুন্নত, মুস্তাহাব, ওয়াজিবাত আছে। জি খুতবা, জুমার খুতবার মধ্যেও কিন্তু এরকম ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাবের আলোচনা আছে। আছে। তো যদি এই জুমার খুতবা অন্যান্য খুতবা বা ভাষণের মতো হয়, তাহলে অন্যান্য ভাষণের বেলায় কি এই জাতীয় বিধানগুলো আছে? সবাই বলবে, তারাও বলবেন যে না, অন্যান্য সাধারণ বক্তৃতার জন্য এই ধরনের কোনো ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব নেই। দ্বিতীয় বিষয় হলো নামাজের বা জুমার নামাজের কথাই ধরি। জুমার নামাজের অবশ্যই নির্ধারিত সময় রয়েছে, অবশ্যই সময়ে এটা দিতে হবে, জি আদায় করতে হবে। জুমার খুতবাটাও কিন্তু এরকম যে এটা সময় ছাড়া দেওয়া যাবে না। জি আমি দর্শক বৃন্দদের উদ্দেশ্যে বলবো যে হাদিসের কিতাবের মধ্যে, ইতিহাসের কিতাবের মধ্যে লেখা আছে, খলিফা মারওয়ান একবার ঈদের খুতবা, জি ঈদের খুতবা আমরা জানি ঈদের নামাজের পরে ঈদের খুতবা দিতে হয়। তো মারওয়ান ভাবলেন যে নামাজ আদায়ের পরে অনেকেই চলে যান, জি যে দৃশ্যটা আমাদের বাংলাদেশেও দেখা যায়, দেখা যায়। যে ঈদের নামাজ শেষ হওয়ার পরে অনেক মানুষ চলে যান। তো খলিফা মারওয়ানের সময় কিন্তু এরকম একটা বিষয় ঘটছিল যে উনি দেখলেন যে ওনার খুতবা, যেহেতু উনি খলিফা, তো উনি খুতবা দিবেন, তো এই খুতবা না শুনে অনেকেই চলে যায়। এই জন্য উনি খুতবাটাকে নামাজের আগে নিয়ে আসতে চাইলেন জি জুমার মতো। জি ওই সময় কিন্তু অসংখ্য সাহাবায়ে কেরাম ওনাকে বাধা দিয়েছেন যে না, এটা আমরে তাআব্বুদি, জি যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খুতবা যেই সময় দিয়েছেন এটা ওই সময় রাখতে হবে। মাশাআল্লাহ। মুসলিম শরীফের হাদিস থেকে আমরা জানি, বুখারীতেও আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা কিভাবে দিতেন সুস্পষ্ট। জি নামাজের আগে দুটি খুতবা দিতেন, দুই খুতবার মাঝখানে তিনি বসতেন। জি তাহলে নবীজির খুতবা কোন সময় দিতেন এটি এটি বর্ণিত আছে, সাথে এটাও আছে তিনি আরবিতেই খুতবা দিয়েছেন, ভিন্ন ভাষায় খুতবা দেন নাই। তাহলে তারা কেন নতুন করে এই মহতারাম, খুতবার মধ্যে মহতারাম, এটার যে দর্শক শ্রোতাদের আহ, বোঝার জন্য মানে আপনার কাছ থেকে একটু তারতম্য। সম্পূরক নেই। জি আপনার কাছ থেকে একটু সম্পূরক নেই। ইসলামী শরীয়তে কোথাও তো এ কথাও বলা নাই যে জি 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 মাতৃভাষায় খুতবা দিতে হবে, এমন কথা আলাদাভাবে এই আপনি যে বর্ণনা করলেন এখানে তো নাই। আলাদাভাবেও তো কোনো হুকুম না নাই। না, আলাদাভাবে তো অবশ্যই নাই। যদি জি থাকতো তাহলে আমাদের মেনে নিতে বাধা কোথায় ছিল? জি এবং যে কথাটা আমি প্রথমে বলছিলাম যে শরীয়ত, আল্লাহ, আল্লাহর রসুল এবং ইসলামী শরীয়ত, সাহাবায়ে কেরাম, তারা তো কেউই উম্মতকে এমন কোনো বিধান দিতে পারেন না যেটা পালন করতে কোনো একটা জায়গায় গিয়ে তারা আটকে যাবে। যেমন আমি উদাহরণস্বরূপ বলছিলাম যে শেখ আব্দুল কাইম সাহেব জি মসজিদে নামাজ পড়ান, জি ওনার মসজিদ দিয়ে উদাহরণ দিই আমরা, যেহেতু এটা লন্ডনে। সেখানে যদি ভিন্ন ভিন্ন ভাষার বেশ কিছু মানুষ আছেন আর চলে আসেন, ও আসতেই পারেন, যেহেতু এটা মাল্টি কালচারাল আছে একটা দেশ, আছে। প্রবাস সেখানে জীবনে অনেক দেশের বিভিন্ন মানুষ ভাষার বসবাস মানুষ করে, থাকবে, এটাই স্বাভাবিক। জি জি হজরত। থাকবে স্বাভাবিক। এখন উনি তাদেরকে কোন ভাষায় বক্তব্য দিবেন, খুতবা দিবেন? উনি বাংলায় সবসময় ওখানে খুতবা দেন। তাহলে ওনার জন্য কি দুভাষী প্রয়োজন? উনি কি দুভাষী রাখতে পারবেন? যদি না রাখেন আর যদি বাংলাই দেন, তাহলে যারা বাংলা বুঝে না তারা কি জুমার খুতবা শোনা থেকে বঞ্চিত হবে না? অবশ্যই অবশ্যই হবে। এই অবশ্যই। জন্য দ্বিতীয় বিষয় যেটা আমি বলছি যে খুতবার জন্য সময় নির্ধারিত। জি জুমার খুতবা নামাজের পরে দেওয়া যাবে না, জি এবং আজানের আগেও দেওয়া যাবে না, ওক্তের আগে দেওয়া যাবে না। জি নামাজের জন্য পবিত্রতা শর্ত, খুতবার জন্য কিন্তু পবিত্রতা, তাহারাত শর্ত। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী বলছেন যে অজু ছাড়া খুতবা দিলে এটা জায়েজ হবে না, মানে গ্রহণযোগ্য হবে না। অনেকেই ফিকহে হানাফির মানে ইমামগণ বলছেন যে, অনেকেই বলছেন এটা মাকরুহে তাহরিম। জি নামাজের পূর্বে একামত দিতে হয়, জি জুমার খুতবার পূর্বে আজান দিতে হয়, জি নামাজে সালাম কালাম কোনো কিছুই জায়েজ নেই, জি হাঁচির জবাব দেওয়া জায়েজ নেই, হাঁচি দেওয়া যায় মানে হাঁচি আসলে জবাব দেওয়া জায়েজ নেই। জি ঠিক তদ্রুপ ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি জমহুর উলামায়ে কেরামের ফতোয়া উল্লেখ করে বলছেন, লা বাসা বিল কালাম জি বাদা খুরুজিল ইমামি ওয়া জুলুসিহি আলাল মিম্বার। জি ইমাম সাহেব, খতিব সাহেব যখন মিম্বারের উপরে বসে যান জি তখন, এবং এই মিম্বার থেকে নেমে যাওয়ার পরে জি কথা বলতে কোনো সমস্যা নাই, এবং ইমাম সাহেব খুতবা দেওয়ার পরে, জি এবং অর্থাৎ মিম্বর থেকে নেমে যাওয়ার পরে কোনো সমস্যা নাই কথা বলতে, মালাম ইয়াশরাফিল খুতবা, যতক্ষণ না তিনি খুতবা শুরু করেন। খুতবা শুরু করার আগে কোনো কথা বলতে কোনো সমস্যা নেই, যখনই খুতবা শুরু হয়ে যাবে জি তখন আর কথা বলা জায়েজ নাই। এটা ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, ও বিহাদা কালা জমহুরুল উলামা, জি জমহুর উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম এটাই বলছেন
যে খুতবা শুরু হয়ে গেলে কথা বলা জায়েজ নাই, তাহলে জি এটা প্রমাণ হইলো, হাদিস থেকে এটা পরিষ্কার জি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তো যদি খুতবা চলাকালে তুমি তোমার সঙ্গীকে বলো আনসিত, তুমি চুপ করো, জি ওয়াল ইমামু ইয়াখতুবু ফাকাদ লাগাউতা, আর ওই অবস্থায় ইমাম খুতবা দিচ্ছেন, তাহলে যিনি তার সাথীকে বলবেন এই কথা যে তুমি চুপ করো, কথা বলবে না, এইটাও সে অনর্থক কাজ করলো, এবং এই শব্দের আলোকে ইমামগণ বলছেন যে এটা জায়েজ নেই। জি কাজেই এই খুতবা, জুমার খুতবা আর অন্যান্য খুতবা বা ভাষণ কোনো অবস্থাতেই সমতুল্য হতে পারে না। যারা সমতুল্য করতে চাচ্ছেন আমি তাদেরকে জ্ঞান পাপী বলবো, অথবা আপনি আগে যেটা বলেছেন যে তারা কোনো কিছু একটা চাপিয়ে দিতে চাচ্ছে। জি এই প্রসঙ্গে আমি একটা বিষয় শেয়ার করি, সেটা হলো আমাদের দেশে সালাফি আহলে হাদিস লামাযহাবীরা যেমন এটা করেন, বাংলায় খুতবা দেন, জামাতে ইসলামের ভাইরা তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই, কিন্তু তারা শরীয়ত নিয়ে তামাশা করবেন, উলামায়ে দেওবন্দ কখনো বসে থাকবেন না। আমাদের হাতে আমরা দলিলের ইস্পাতের দুর্গে বাস করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের কোনো দুর্বলতা নাই। তারা দলিল নিয়ে আসুক, আমরাও বাংলায় খুতবা শুনবো এবং দিব, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো জামাতে ইসলামের ভাইরা, আমার বলতে দ্বিধা নাই যে তারা যে কোনো মূল্যে যে কোনো অবস্থায় ক্ষমতায় যেতে চান। জি মওদুদিয়াত যদি আমরা বিশ্লেষণ করি, আসল মওদুদিয়াত হলো এটা। আমার উস্তাদ মোহতারাম আল্লামা কাজী মুহতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে বুখারী শরীফের দর্শের মধ্যে বারবার এটা বোঝানোর চেষ্টা করেছেন যে আসল মওদুদিয়াত কোনটা। আসল মওদুদিয়াত হলো মানে যে কোনো অবস্থায় মানে ক্ষমতায় যেতে হবে, এটা হলো তাদের কথা। এরপরে ইসমতে আম্বিয়া বা সাহাবায়ে কেরামের সমালোচনা, এটা তো হলো তাদের একটা ফিকহি বা ইজতিহাদগত মাসালা বিষয়, যদিও তারা সেই ক্ষেত্রে বাতিল। কিন্তু আসল মওদুদিয়াত যেটা আমরা ফেস করি এবং তাদের কে আমরা সবচেয়ে বেশি মুভমেন্টে দেখি, সেটা হলো যে তারা যে কোনো অবস্থায় ক্ষমতায় যেতে চান। জি তাহলে আজকে কুদরতুল্লাহ মসজিদে জি যে খুতবাটা দেওয়া হলো, জি এটার পিছনে জামাত ইসলামের ভাইয়েরা কলকাঠি নেড়েছেন, এটা আমরা জানতে পেরেছি। জি কেন তারা এটা করেন? যে তাদের উদ্দেশ্য হলো মুসল্লি যারা নামাজ পড়তে আসবেন তাদেরকে অবশ্যই জামাত ক্ষমতায় গেলে কি হবে এটা তাদের বোঝানো খুব বেশি প্রয়োজন। এবং দুঃখজনকভাবে আমাদের মধ্যে অনেক ভাইরা যারা নিজেদেরকে কওমি মাসলাকের উলামায়ে দেওবন্দের অনুসারী দাবি করেন, তারা একদিকে তাহলে মওদুদিয়াত কিংবা মহতারাম সাহাবা সমালোচকদের মহতারাম বিরুদ্ধে, মহতারাম মুফতি জাবের আল হুদা হাফিজাহুল্লাহ, আপনাকে তারা একটু জামাতে একটু যে ইসলাম ক্ষমতায় গেলে একটু জানতে এক চাই, লক্ষ একটু মুসলিম। জানতে চাই আপনার কাছে, একটু জানতে চাই, তাহলে এটা কি আমরা নির্বাচনী অঘোষিত প্রচারণা ধরতে পারি কিনা? অবশ্যই অবশ্যই, আমি সেই প্রসঙ্গে আসছি। দেখেন, জি বলেন। পৃথিবীর ইতিহাসে একমাত্র আবুল আলা মওদুদী উনি যে কথাটা বলছেন যে তৌহিদে হাকিমিয়া, জি এই যে তৌহিদকে তিনি ভাগ করেছেন, এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইলাহ ইলাহ শব্দের অর্থ যে তিনি করেছেন, মানে কোনো বিধানদাতা নেই, ইলাহ মানে বিধানদাতা, হাকিম, জি আর কোনো অর্থ নেওয়া যাবে না। তাদের সেই চেতনা থেকেই তারা আজকে এই মুভমেন্ট গুলো করে যাচ্ছেন, মানুষকে ধোঁকা দিচ্ছেন যে যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে হবে। আমি মনে করি কুদরতুল্লাহ মসজিদে আজকের যে এই ঘটনা, এটা পূর্ব পরিকল্পিত, এবং তারা জাতিকে সর্বত্র সব জায়গায় এই কথাটা বোঝানোর জন্য মানে পাগল হয়ে গেছেন যে যে কোনো মূল্যে আমাদেরকে ক্ষমতা নিতে হবে। ক্ষমতা নিয়ে দেখেন, আমরা কাউকে পর্দা করতে বলবো না, আমরা কাউকে কোনো কিছু চাপাই দিব না। জামাতের আমির মহোদয় বারবার এই কথাটাই সব জায়গায় বলার চেষ্টা করেছেন, এবং জুমার নামাজের খুতবার মতন পবিত্র জায়গায় মিম্বরে দাঁড়িয়েও তারা তাদের ক্ষমতার মসনদ পাকাপুক্ত করার জন্য খুতবাকে তারা বিকৃত করে। খুতবা আরবি হওয়া এটা সুন্নতে মুতাওয়ারিসা, আমরা চ্যালেঞ্জ করছি, আপনারা প্রমাণ করেন যে এটা মুতাওয়ারিসা না। এতটুক জায়গায় আসেন যে আপনারা প্রমাণ করেন যে এটা সুন্নতে মুতাওয়ারিসা না। আমরা বলছি ফেকে হানাফি বলছে, তারা যদি ফেকে হানাফি মানেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মাযহাবের ইমাম মেনে থাকেন, তাহলে আমাদের মুফতি ওমর ফারুক ইব্রাহিমী ভাই দলিল দিয়েছেন, ফেকে হানাফির সমস্ত কিতাবে আছে যে এটা সুন্নতে মুতাওয়ারিসা, সুন্নতে মুয়াক্কাদা। জুমার খুতবা আরবিতে হওয়া সুন্নতে মুয়াক্কাদা, তারা প্রমাণ করুক যে এটা সুন্নতে মুয়াক্কাদা না, সুন্নতে মুতাওয়ারিসা না। সুন্নতে মুতাওয়ারিসা এটা সবাই জানে, সাধারণ মানুষের জন্য বলছি যে আল্লাহ রসুল থেকে নিয়ে সাহাবায়ে কেরাম এবং আজ পর্যন্ত সালাফি মাযহাব দুনিয়াতে আসার আগ পর্যন্ত কোন জায়গায় পৃথিবীর কোন প্রান্তে ভিন্ন ভাষায় আরবি ছাড়া অন্য কোনো ভাষায় হোক, মাতৃভাষায় হোক, জুমার খুতবা কেউ দিয়েছে তারা দেখাতে পারবে না।
যদি তারা একটা নজির দেখাতে পারে গ্রহণযোগ্য কোনো কিতাব থেকে, কিন্তু আমরা সবাই বাংলায় খুতবা কিন্তু দিব। মোহতারাম, যিনি এই যে শায়েখ খুতবা দিয়েছেন আব্দুল কাইয়ুম সাহেব, উনি তো জামায়াতের কোনো লোক না, উনি তো জামায়াত পরিচিত কোন লামাযহাবী ফেরকার। আমি এই বিষয়ে শেখ আব্দুল কাইয়ুম সাহেবের বক্তৃতা, জুমার খুতবা আমি আজ থেকে 10-12 বছর যাবত আমি একটা সময় দীর্ঘ সময় শুনতাম উনি কি বলে। জি উনি ইমাম হিসাবে বা খতিব হিসাবে সরাসরি জামাতে ইসলামীর সাথে হয়তো উনি সংশ্লিষ্ট নয়, জি কিন্তু ওনার বক্তব্য আপনি শুনে দেখেন, জি ওনার বক্তব্যের মূল ফোকাস কোন দিকে যায়। এবং জি ইস্ট লন্ডনে যারা মানে হর্তাকর্তা রয়েছেন, জি মসজিদের বিভিন্ন দায় দায়িত্বে রয়েছেন, জি আপনি খোঁজ নিয়ে দেখেন তারা কারা। মোহতারাম, উনি আপনি শুধু জামায়াতে আপনাকে ইসলাম বা দ্বিতীয়, মওদুদি মতবাদ দ্বারা প্রভাবিত নয়, জি উনি আপনাকে, উনি আহলে হাদিস মতবাদ দ্বারা প্রভাবিত। জি 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 আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন বা শেষ প্রশ্ন ছিল যে সমাজে কি কি ফাসাদ হতে পারে, কিন্তু আপনার বক্তব্যের মাধ্যমে আমরা বুঝলাম যে এর দ্বারা সমাজে নানামুখী ফিতনা ফাসাদ হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ও জাযাকুমুল্লাহ।